আজ থেকে ঠিক 5 মাস আগে, মাসটা ছিল 2024 নভেম্বর, আমরা বরবাদের শুটিংয়ে বম্বে গিয়েছিলাম এবং সেখানে প্রথম রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের দুজন কর্ণধার আজিম হারুন ভাইয়া এবং শাহরিন আক্তার সুমি দিদি, এনাদের দুজনেরই ইন্টারভিউ সেশন আমরা ফর দ্য ফার্স্ট টাইম এনেছিলাম তোমাদের সামনে। সেখানে আজিম হারুন ভাইয়া একটা কথা বলেছিলেন যে বরবাদ এমন একটা ফিল্ম হতে যাচ্ছে যেটা বলিউড ফিল্মের সঙ্গে পাঙ্গা নেবে, যেটা সাউথ ইন্ডিয়ান ফিল্মের সঙ্গে পাঙ্গা নেবে। আমরা বরবাদকে এমনভাবেই তৈরি করার চেষ্টা করছি বলিউড বা সাউথ ইন্ডিয়ান ফিল্মের থেকেও এক কাটি ওপরে যাবে। সেই সময় আজিম হারুন ভাইয়ার এই কথা শুনে বেশ কিছু বোদ্ধা আজিম হারুন ভাইয়াকে ট্রোল করেছিল। তারা বলেছিল যে ওনার কি মাথার ঠিক আছে, উনি এটা কি বলছেন, এটা কি কখনো একটা বাংলা সিনেমার পক্ষে সম্ভব যে একটা বাংলা ফিল্ম একটা বলিউড ফিল্মকে পাঙ্গা দেবে? কম্পেয়ার হবে বলিউড ফিল্মের সঙ্গে বাংলা সিনেমার, কম্পেয়ার হবে একটা তামিল মুভির সঙ্গে বাংলা সিনেমার। তখন অনেকেই এই কথাটা বলেছিলেন। আজকে যখন দর্শক বরবাদ দেখে বেরোবার পরে প্রত্যেকে এই কথাটা বলছে যে ভাই মনে হলো দেখে কোনো বলিউড ফিল্ম দেখলাম, মনে হলো দেখে এটা ভাই কোনো তামিল ফিল্ম দেখলাম, মনে হলো এটা বলিউড বা সাউথ ইন্ডিয়ান ফিল্মের থেকেও এক কাটি উপরে চলে গেছে। আজকের ডেটে দাঁড়িয়ে প্রযোজক হারুন সাহেবের আজ থেকে 5 মাস আগে বলা কথাটা কোথাও গিয়ে মিলে গেল তো? এখান থেকে আপনারা কয়েকটা বিষয় শিওর হবেন। একজন প্রযোজক কখন একটা সিনেমার প্রতি লগ্নি করবেন? যখন তিনি নিজে স্যাটিসফাইড হবেন। আর যেখানে বাজেট 16.5 কোটি টাকা, সবার আগে প্রযোজককে নিজেকে প্রমিস করতে হবে যে আমি যে টাকাটা বিনিয়োগ করছি এই টাকাটা আমার রিটার্ন আসার সম্ভাবনা আছে তো। সেটা যদি নিজের বিবেককে তিনি নিজে কনভিন্স করাতে পারেন তারপরেই কিন্তু টাকা বিনিয়োগের প্রশ্নটা উঠছে, তার আগে নয়। আজিম হারুন ভাইয়া আজ থেকে 5 মাস আগেই জানতেন যে বরবাদ সিনেমাটা কি লেভেলের তিনি তৈরি করবেন। তিনি যখন আমাদের ইন্টারভিউটা দিয়েছিলেন বম্বেতে বসে, তখন সবে সবে বরবাদের শুটিং শুরু হয়েছে, জাস্ট 3 থেকে 4 দিন হয়তো শ্যুট হয়েছে, ফার্স্ট শিডিউল চলছে তখন বম্বেতে। তখনই প্রযোজক নিজে বলছেন যে আমরা এই সিনেমাটাকে এমন একটা সিনেমা বানাবো যেটা বলিউড ফিল্মের সঙ্গে বা হলিউড ফিল্মের সমতুল্যভাবে আলোচনা হবে। এটা কিন্তু বাস্তবেই ঘটেছে, এটা অস্বীকারের কোনো জায়গা নেই। একটা সিনেমা কিভাবে ওয়ার্ক করবে, কতটা ওয়ার্ক করবে, তার প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে স্টোরি লাইন। আজকের ডেটে দাঁড়িয়ে তুমি যত ভালোই এক্সিকিউশন দেখাও না কেন, যদি গল্প একটা ভালো গল্প না থাকে তাহলে সেটা দাঁড়ায় না, পরিষ্কার কথা। মেহেদি হাসান হৃদয় ভাইয়ার লেখা গল্প এটা, এবং তিনি 5 মাস ধরে এই গল্পটাকে নিয়ে ভেবেছেন, তিনি লিখেছেন। ফাইনালি আফটার 5 বছর, তো 5 বছর পরে তিনি এটাকে ফাইনালি দর্শকের সামনে আনতে পেরেছেন। তার মানে তোমরা বুঝতে পারছো তো যে এই গল্পটা নিয়ে কত বছর ধরে ঘষা মাজা চলেছে, তারপরে কিন্তু বরবাদের মতন একটা গল্প এসেছে। আর আমি মনে করি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের মতন এত দিলদার প্রডিউসার যদি মেহেদি হাসান হৃদয় ভাইয়া না পেতেন তাহলে উনি ওনার বরবাদকে এভাবে এক্সিকিউট করতে পারতেন না। এত লার্জার দ্যান লাইফলি একটা ছবি প্রেজেন্ট করতে গেলে বাজেট দরকার ভাই, বাজেট ম্যাটার। রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস কিন্তু কোথাও গিয়ে সেটার খামতি রাখেনি। তারা কিন্তু বাংলা সিনেমাটাকে ভালোবেসে টাকাটা বিনিয়োগ করেছে, আর আজকে তারা ভালোবেসে টাকাটা বিনিয়োগ করেছে বলে আজকে তারা রিটার্নটাও পাচ্ছে। আজকে প্রথম 4 দিনে 16.5 কোটি টাকা গ্রস কালেকশন করেছে বাংলাদেশের মাটি থেকে কেবলমাত্র বরবাদ। এখনও তো ওয়ার্ল্ড ওয়াইড রিলিজই পাইনি। তো আজ থেকে 5 মাস আগে যাদের কাছে অবিশ্বাস্য বলে মনে হচ্ছিল আজিম হারুন ভাইয়ার সেই কথাটা, সেই দুটো লাইন, আজকে তারাও হাড়ে হাড়ে এটা ফিল করছে, ইয়েস বাংলা সিনেমাও কিন্তু করে দেখাতে পারে। তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। চারিদিকে বরবাদময় হয়ে গেছে বাংলাদেশ এবং প্রচুর মানুষ বরবাদ দেখছেন, তারা প্রত্যেকে পজিটিভ, একটা নেগেটিভ কোনো রিভিউ নেই। পাবলিক রিয়াকশনের মধ্যে একটা নেগেটিভ কিছু নেই, কিচ্ছু নেই, সব পজিটিভ। একটা সিনেমার যদি হয় তাহলে স্বাভাবিকভাবেই দর্শকের উন্মাদনা বাড়বে আরও সিনেমাকে নিয়ে, আর সেটাই কিন্তু হচ্ছে। তো আমি স্যালিউট জানাবো আজিম হারুন ভাইয়াকে যে আপনি এইভাবে একজন স্বপ্নবাজ ডিরেক্টরের স্বপ্নকে কোথাও গিয়ে সত্যি করিয়েছেন, আপনি এবং শাহরিন আক্তার সুমি, অফকোর্স ঋদ্ধি সিদ্ধি এন্টারটেনমেন্ট অলসো। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে
টাটা।